এখানে উল্লেখিত ব্যক্তিদেরকে নিয়ে আপনি সাগরের উপরে বেড়াতে গেছেন। ধরুন আপনি ফেরার পথে একটি নৌকা ভাড়া করেছেন। মাঝপথে আসার পর নৌকাটা ডুবো ডুবো অবস্থা। মাঝি চিৎকার করে বলছেন, ম্যাম যাত্রী কমাতে হবে, যাত্রী কমাতে হবে। তখন সেই মুহূর্তে আপনি কাকে ফেলবেন? তাকে কাটুন। অবলীলায় তাদের হত্যা করলেন কেন? স্যার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী এরা কখনো দুঃসময়ে আমার পাশে থাকবে না। এরা তো দুধের মাছি। রাইট রাইট। মাঝি আবারও চিৎকার করে বলছেন, যাত্রী আরো কমাতে হবে। সেই মুহূর্তে আপনি কাকে ফেলবেন? স্যার, এরা তো সবাই আমার আপনজন। আমি কেমন করে এদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিব? উপায় নেই, লোক কমাতেই হবে। আপন ভাই বোনকে? হ্যাঁ স্যার, এরা মুখে অনেক আদর করে, দুই একদিন আপ্যায়নও করে, 3 দিনের দিন বিরক্ত প্রকাশ করে এবং কি ওয়ারিশ ঠকানোর চিন্তা ভাবনাও করে। সাগরে উত্তাল ঢেউ চলছে। মাঝে আবারও চিৎকার করে বলছেন, যাত্রী আরো কমাতে হবে, আরো কমাতে হবে। এখন শুধু নৌকাতে স্বামী, সন্তান ও মা বাবা। সেই মুহূর্তে আপনি কাকে ফেলবেন? স্বামী তো আর রক্তের কেউ না, কেটে দেন। আপনি চুপ করুন। আপনি এখন কাকে ফেলবেন? মা বাবাকে? হ্যাঁ স্যার, তাদের বয়স হয়েছে, আর তাছাড়া আমি তাদের কাছে কেবলই অতিথি। মিস উর্মি, আপনার মৃত্যু প্রায় নিশ্চিত। নৌকা ডুবে যাচ্ছে, তাই আপনাকে বাঁচতে হলে যে কোনো একজনকে ফেলতে হবে। হয় আপনার স্বামী, নয়তো আপনার সন্তান। আপনি কাকে ফেলবেন? স্যার, আমি এই দুজনের একজনকেও মারতে পারবো না। একজন তো আমার গর্ভের সন্তান, আরেকজন আমার স্বামী। আমি এদের কাউকেই মারতে পারবো না স্যার, কাউকেই না। না, চাকরি পেতে হলে আপনাকে আইকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। স্বামী কিংবা সন্তান, যে কোনো একজনকে আপনাকে মারতেই হবে। না স্যার, আমি পারবো না। আপনি এই প্রশ্ন বন্ধ করুন, বিনিময়ে আপনি আরো 10টা প্রশ্ন করুন। স্যার প্লিজ এই প্রশ্ন বাদ দেন, আমি পারবো না স্যার। না, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তার মধ্যে একজনকে আপনাকে ফেলতে হবে। 1, 2। আপনি সন্তানকে মেরে স্বামীকে বাঁচালেন? হ্যাঁ, সন্তানরা তাদের বিয়ের পরে হয়তোবা আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু এই স্বামী নামক মানুষটি শত সুখ দুঃখের মাঝে দিয়েও জীবনের শেষ বেলা পর্যন্ত আমার পাশে থাকবে। স্যার, আপনারা যদি আমাকে প্রশ্ন করতেন, এই নক্ষত্রে নারী তোমার বাড়ি কোথায়, তাহলে আমি নিঃসন্দেহে বলতাম আমার স্বামীর বুকের পাঁজরে। তার প্রতিটি নিঃশ্বাস, আমার প্রতিটি মুহূর্ত প্রাণের সঞ্চার। তার ঘামের গন্ধ আমার সঙ্গীময় জীবন। তার শক্ত মস্ত বাহু আমার মাথা গোজার পরম আস্থা। স্বামীর দীর্ঘকালের দায়িত্ব সর্বকালের শ্রেষ্ঠ প্রেম। এখানে উল্লেখিত ব্যক্তিদেরকে নিয়ে আপনি সাগরের উপরে বেড়াতে গেছেন। ধরুন আপনি ফেরার পথে একটি নৌকা ভাড়া করেছেন। মাঝপথে আসার পর নৌকাটা ডুবো ডুবো অবস্থা। মাঝি চিৎকার করে বলছেন, ম্যাম যাত্রী কমাতে হবে, যাত্রী কমাতে হবে। তখন সেই মুহূর্তে আপনি কাকে ফেলবেন? তাকে কাটুন। অবলীলায় তাদের হত্যা করলেন কেন? স্যার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী এরা কখনো দুঃসময়ে আমার পাশে থাকবে না। এরা তো দুধের মাছি। রাইট রাইট। মাঝি আবারও চিৎকার করে বলছেন, যাত্রী আরো কমাতে হবে। সেই মুহূর্তে আপনি কাকে ফেলবেন?
স্যার, এরা তো সবাই আমার আপনজন। আমি কেমন করে এদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিব? উপায় নেই, লোক কমাতেই হবে। আপন ভাই বোনকে হ্যাঁ স্যার, এরা মুখে অনেক আদর করে, দুই একদিন আপ্যায়নও করে, 3 দিনের দিন বিরক্ত প্রকাশ করে এবং কি ওয়ারিশ ঠকানোর চিন্তা ভাবনাও করে। সাগরে উত্তাল ঢেউ চলছে, মাঝে আবারও চিৎকার করে বলছেন যাত্রী আরো কমাতে হবে, আরো কমাতে হবে। এখন শুধু নৌকাতে স্বামী, সন্তান ও মা বাবা। সেই মুহূর্তে আপনি কাকে ফেলবেন? স্বামী তো আর রক্তের কেউ না, কেটে দেন। আপনি চুপ করুন। আপনি এখন কাকে ফেলবেন? মা বাবাকে? হ্যাঁ স্যার, তাদের বয়স হয়েছে, আর তাছাড়া আমি তাদের কাছে কেবলই অতিথি। মিস উর্মি, আপনার মৃত্যু প্রায় নিশ্চিত। নৌকা ডুবে যাচ্ছে, তাই আপনাকে বাঁচতে হলে যে কোনো একজনকে ফেলতে হবে, হয় আপনার স্বামী নয়তো আপনার সন্তান। আপনি কাকে ফেলবেন? স্যার, আমি এই দুজনের একজনকেও মারতে পারবো না। একজন তো আমার গর্ভের সন্তান, আরেকজন আমার স্বামী। আমি এদের কাউকেই মারতে পারবো না স্যার, কাউকেই না। না, চাকরি পেতে হলে আপনাকে আইকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। স্বামী কিংবা সন্তান, যে কোনো একজনকে আপনাকে মারতেই হবে। না স্যার, আমি পারবো না। আপনি এই প্রশ্ন বন্ধ করুন, বিনিময়ে আপনি আরো 10টা প্রশ্ন করুন। স্যার প্লিজ এই প্রশ্ন বাদ দেন, আমি পারবো না স্যার। না, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তার মধ্যে একজনকে আপনাকে ফেলতে হবে। 1, 2। আপনি সন্তানকে মেরে স্বামীকে বাঁচালেন? হ্যাঁ,